এইভাবে থাবা দিছে, প্রায় আধা ঘন্টার ভিতর দৌড়াদৌড়ি করেছে, করার পরেও মানে ছাড়াতে পারে না। বিদেশি ভাই ও বোনেরা, দিঘির ঘাটলায় যারা কুমির দেখছেন, টাঙ্গা থেকে দাঁড়ায় কুমির দেখবেন। এটা কোনো ভয়াবহ মাত্রা দিকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। নেকড়ে আক্রমণ করেছে, অনেক মারা গেছে লোক। এখান দিয়েও মানুষ ধরে নিয়ে গেছে এবং পরবর্তীতে এখানে লাশ পাওয়া গেছে। আসবে দেখি। শুনেছি মানুষকে কুমির আক্রমণ করে, আপনাদের কেন আক্রমণ করে না? আমরা এসেছি খানজাহান আলীর মাজারে অলৌকিক কুমিরের বিষয় জানতে। হ্যালো সবাইকে। প্রায় 600 বছর আগে খনন করা এই জলাশয়ের পানি সংরক্ষণের জন্য খননের পরপরই দুটি কুমির এনে ছেড়ে দেওয়া হয়। তারাও তাদের বংশ পরম্পরায় এখানে যত কুমির ছিল তারা কখনোই কোনো ভ্রমণকারীর উপর আক্রমণ করেনি। তবে 2006 ও 2015 সালে পর্যায়ক্রমে দুটি কুমিরের মৃত্যুর মাধ্যমেই পরিসমাপ্তি ঘটে তাদের ইতিহাস। এরপর ভারতের মাদ্রাজ থেকে আনা হয় 6টি কুমির। অবমুক্তির পর সেগুলো মানুষকে আক্রমণ শুরু করে। প্রায় কয়েকশো মিটার দূর থেকে খাবার গ্রহণের জন্য তারা কুমিরটিকে ডাকছে। এত দূর থেকে তাদের ডাক শুনে কি আসবে কুমিরটি? মনে হচ্ছে আসবে। অকল্পনীয়। দেখুন, তারা সবাইকে দূরত্ব বজায় রাখার জন্য বলছেন, কারণ সে খুবই ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর সে? এক মহিলা সকালে হাত মুখ ধোয়ার জন্য এই জলাশয়ে নামলে আকস্মিকভাবে কুমির তা পা ধরে জলাশয়ে টেনে নিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করলেও তাকে রক্ষা করতে ব্যর্থ হয়। পরবর্তীতে জলাশয়ে মহিলার মৃতদেহ ভেসে ওঠে এবং পুলিশ তার লাশ উদ্ধার করে। মহিলার পায়ের কিছু অংশ কুমিরটি খেয়েও ফেলেছিল। এক ভক্ত গোসল করতে নামলে তাকেও আক্রমণ করে এবং শেষ পর্যন্ত তারও মৃত্যু ঘটে। অনেককে আক্রমণ করেছে, তবে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেলেও যে স্থানে আক্রমণ করেছে সেই স্থানে পচন, এমনকি অঙ্গহানির মতো ঘটনা ঘটেছে। এটা একটা কুমিরের অলংকার। এটা কুমিরের দাঁত দিয়ে তৈরি। স্থানীয়রা বিশ্বাস করে এই অলংকার পরলে কুমির তাদের আক্রমণ করবে না। সে লক্ষ্য করেছে কুমিরের একটি দাঁত নড়ে গেছে এবং কুমিরের খেতে সমস্যা হচ্ছে। সে সেটাকে সংগ্রহের চেষ্টা করছে এবং পরবর্তীতে এটা দিয়েই তৈরি করা হবে কুমিরের সেই দাঁতের অলংকার। দেখুন সে কিভাবে কুমিরটিকে স্পর্শ করছে। তবে এই ভয়ঙ্কর প্রাণী কেন তাকে আক্রমণ করছে না, এটা আমরা পরবর্তীতে তাদের মুখ থেকেই শুনবো। স্ক্রিনে যে কুমিরটি দেখতে পাচ্ছেন সে ডিম পেড়েছে, আমরা সেখানেও যাব। মাজার কর্তৃপক্ষ কুমির নিয়ে বারবার সাবধান করলেও দেখুন তারা কি অবলীলায় এখানে বিচারণ করছে। আপনি কি জানেন এই জলাশয়ে কুমির আছে? সে যদি আপনাকে আক্রমণ করে সে কিছুই বলতে পারে না। এখান থেকেও কুমিরের মানুষকে ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনা আছে এবং তাদের শেষ পরিণত হয়েছিল মৃত্যু। এখানে বিচারণ করা আর মৃত্যু নিয়ে খেলা করা একই ঘটনা। যে কেউকে সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। জলাশয়ের ওই পারে কুমিরটি ডিম পেড়েছে। এই জলাশয়ের চারপাশ পাহাড়ের মতো উঁচু। ভূমি থেকে এই উচ্চতার পার্থক্য জলাশয়ের খনন করা মাটি। রাস্তাগুলো আঁকাবাঁকা এবং খুবই ভয়ঙ্কর। সে এখানে জলাশয়ের পাশে ডিম পেড়ে মাটি দিয়ে ঢেকে রেখেছে। তবে দুঃখের বিষয় আমরা তা খোঁজ করে পাইনি। অনেকবার ডিম পারলেও এই কুমিরটির ডিমে এখনো পর্যন্ত কোনো বাচ্চা জন্ম নেয়নি। জনসাধারণ ও ভ্রমণকারীদের আক্রমণ করলেও কিছু সংখ্যক মানুষকে এই কুমিরটি তার মন দিয়ে দিয়েছে। দেখুন ছোট বাচ্চা ছেলেটি পর্যন্ত কুমির পরিচালনা করতে সক্ষম। আপনি যদি তার কাছে যান আপনাকে সেকেন্ডের ভিতরই 3700 PSI এর চাপের কামড় বসিয়ে দিবে, যা সিংহ ও হাঙরের কামড়ের চেয়েও দ্বিগুণ শক্তিশালী। শুনেছি মানুষকে কুমির আক্রমণ করে, আপনাদের কেন আক্রমণ করে না? আমরা তো ওদের পালি, দেখাশোনা করি। আমাদের বাড়ি গৃহপালিত পশুর মতন ও পোষ মেনে গেছে, এজন্য আমাদের কিছু বলে না। লালন পালন বা দেখভাল করার সময় আপনাকে কি কখনো কুমির আক্রমণ করেছে? অনেকে হয়েছে, 2-1বার অ্যাক্সিডেন্টলি, কিন্তু আমি কোনোদিন হয়নি। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। আপনাদের কাছে অলৌকিক কোনো শক্তি আছে, এই জন্য কুমির আপনাদের আক্রমণ করে না, এ কথা কি সত্য? আসলে এটা অলৌকিক কিনা আমি জানি না, তবে এই তিরাউলিয়ার এখানে একটা কেরামত আছে, মানে দোয়া আছে। উনি দোয়া করে গেছে কুমিরকে এই মিঠা পানি, সুপ্রিয় পানি, মানুষের খাবারের পানি ও পাহারা দেবে
যাতে পানি কেউ নষ্ট না করে, এই জন্য ওরে দোয়া করে গেছে যে কিয়ামত পর্যন্ত তুমি এই দিঘিতে পাহারা দিবে তোমরা। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।